হ্যালো বন্ধুরা, তোমার রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন কি আর তার ফিউচার কি হবে? প্রথমে আমরা দেখব কারেন্ট সিচুয়েশন। যার সাথে কারেন্ট সিচুয়েশন ম্যাচ করবে সেই রিডিংটা দেখবে, যার সাথে ম্যাচ করবে না সে দেখবে না, রিডিংটা এখানেই ছেড়ে দেবে। আর আমার রিডিং যদি পছন্দ হয় তবেই লাইক করবে, পছন্দ না হলে তোমরা ডিসলাইকও করতে পারো। সবার সব রকম অনুমতি আছে, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত লেখার অনুমতি আমার চ্যানেলে আছে। সবাই সবার মতামত অবশ্যই জানিও। চলো দেখে নেব যে তোমার রিলেশনশিপের স্ট্যাটাস কি, কী অবস্থায় আছে এবং তার ফিউচার কী হতে চলেছে। প্লিজ ইউনিভার্স গাইড, ফার্স্ট কার্ড বার করবো রিলেশনশিপ স্ট্যাটাস। গিভ ইউর রিলেশনশিপ এ চান্স ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। আমি দেখতে পাচ্ছি যারা দেখছো তাদের ভিউয়ার্সদের মধ্যে পার্টনারের সাথে কিছু একটা মনোমালিন্য চলছে। অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট থাকতে পারো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো। তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিতে পারে, সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে যোগাযোগ হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের যোগাযোগ হয়েছে এবং রিলেশনশিপটা খুব গভীর হয়ে গেছে। তো এখানে একটা ব্লক আনব্লকিংয়ের খেলা চলছে। এটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পরে রিডিং দেখবে, যদি ম্যাচ না করে রিডিংটা এখানেই ছেড়ে বেরিয়ে যাও। দেন দেখবো তোমাদের রিলেশনশিপের ফিউচার কি। আনরিকোয়েটেড লাভ, দেয়ার্স নট এনাফ অ্যাট্রাকশন আর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। তোমাদের মধ্যে যে কেমিস্ট্রি, যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ এটা অনলাইন রিলেশনশিপ। তো তোমাদেরকে ইউনিভার্স বলছে তোমরা কিন্তু একটুখানি দেখা করো, নিজেকে, নিজেদের যে রিলেশনশিপটা যে তৈরি করছো সেটাকে বোঝার চেষ্টা করো যে তোমাদের রিলেশনশিপটার ফিউচার কি হতে পারে। দেন নেক্সট মেসেজ দেখবো, ফ্রি ইয়োর সেলফ, নিজেকে ফ্রি করো। এই যে সারাক্ষণ তোমরা যখন চ্যাট করেছো মেসেঞ্জারে হোক বা যেখানেই হোক, অনলাইন প্ল্যাটফর্মে, ইনস্টাতেই হোক, তো চ্যাট করতে করতে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই না? একটা অ্যাট্রাকশনের থেকেও বেশি অভ্যাস যে সকালবেলা আমাকে মেসেজ করে তুমি কেমন আছো, তুমি খেয়েছো, তুমি উঠেছো ঘুম থেকে। তো এই ধরনের মেসেজগুলো না পেলেই পাগল পাগল হয়ে যাচ্ছ কেন? তো ইউনিভার্স বলছে তোমাকে ফ্রি করতে হবে নিজেকে। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ। কেউ তোমার লাইফে কন্ট্রোল এনে দেবে সেটা কিন্তু ঠিক না। তোমার লাইফের কন্ট্রোল তোমার কাছেই থাকবে, সেটা ইউনিভার্স বলছে। নিজেকে ফ্রি করো, কারণ অতিরিক্ত তুমি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে পড়ছো। ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুললি। তুমি চাইছো সে তোমার ঠিক আগের মতো যেরকম কেয়ার করতো সেরকমই করুক, নাই করতে পারে, কারণ তার ফ্যামিলিতেও প্রবলেম হতে পারে, তার লাইফে কোনো প্রবলেম হতে পারে, বা তার ভালোই না লাগতে পারে। বুঝলাম যে কোনো প্রবলেম নেই, সে তোমাকে ইগনোর করছে, সেই ইগনোরটাকেও তুমি সম্মান দেবে, কারণ তোমার রেসপেক্ট আগে। সেলফ রেসপেক্ট হারিয়ে কখনো কোনো রিলেশনশিপে থাকা ঠিক নয়। তো তুমি নিজের লাইফ নিজের কন্ট্রোলে আনো, অ্যাট্রাকশন হলেও সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। ইউনিভার্স কিন্তু বলছে লাভ ইউর সেলফ ফার্স্ট। প্রত্যেকটা মেসেজ দেখো কি আসছে, প্রত্যেকটা মেসেজ বলছে সেলফ লাভ করতে, নিজেকে রেসপেক্ট দিতে, নিজেকে ভালোবাসতে। ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টিভ। যত তুমি নিজেকে রেসপেক্ট করবে তত মানুষ তোমাকে রেসপেক্ট করবে। অন্যের রেসপেক্ট পাওয়ার থেকে আগে নিজেকে নিজে রেসপেক্ট করো। যতটাই নিজেকে ভ্যালুয়েবল মনে করবে, কাউকে ক্ষতি না করে নিজের উপর কাজ করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। অবশ্যই ইউনিভার্স বলছে তুমি কিন্তু তোমার লাইফের সঠিক যে লাইফ পার্টনার, যে সত্যিকারের ভালোবাসা তুমি তোমার লাইফে পাবে। সুতরাং কোনো কারোর পিছনে এইভাবে ছুটে কষ্ট পেয়ে কিন্তু কোনো লাভ নেই। এই মুহূর্তে নিজের উপর ফোকাস করো। মান সম্মান খুইয়ে কিন্তু ভালোবাসা হয় না। এই যে লাস্ট কার্ড চলে এসছে, তোমরা কিন্তু সেপারেশনে আছো, সেটা কনফার্ম করলো ইউনিভার্স। টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন। এই রিলেশনশিপটায় এই মুহূর্তে কিছুই হবার নয়, কারণ তুমি যতক্ষণ